হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে সকালবেলা আমি মিহিকে এখন নাস্তা করাচ্ছি। কেক, এটা আমি পরশু তৈরি করেছিলাম অরেঞ্জ কেক। এটার রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ও বলছে অরেঞ্জ কেক খাবে না, ও পিঙ্ক কেক খাবে। ও আমাকে কয়েকদিন ধরে বলছিল পিঙ্ক কেক তৈরি করার জন্য, কিন্তু আসলে করা হয়নি। আমি যখন যেটা তৈরি করব ও ঠিক উল্টোটাই চাইবে। আমি যখন ভ্যানিলা কেক তৈরি করব তখন ও বলবে চকলেট কেক খাবে, আর যখন আমি চকলেট কেক তৈরি করব তখন ও বলবে ভ্যানিলা কেক খাবে। এখন যখন আমি অরেঞ্জ কেক তৈরি করলাম ও বলছে এখন পিঙ্ক কেক খাবে। এটাই আমার মেয়ের অবস্থা। আর আমি নাস্তা করে নিয়েছি, এখন শুধু ওকে খাওয়াচ্ছি। নাস্তাটা করানোর পরে ওকে আমি হোমওয়ার্ক করাতে বসাবো। এরপরে আমি দুপুরে রান্না করতে চলে যাব। আজকে আমি আপনাদেরকে ডায়েটের ভেজিটেবল ওটস স্যুপ তৈরি করে দেখাবো রাতের দিকে। আমি রাতে এটা দিয়ে ডিনার করব, ওটস স্যুপ। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপরে ডালও বসিয়ে দিয়েছি। এখন আমি রুই মাছগুলোকে কেটে নেব। আমি একদম আমিষ সহ কালো চামড়াটা সহ ছুরি দিয়ে কেটে ফেলবো। এভাবে কিন্তু একদম খুব সুন্দরভাবে কালো চামড়াটা সহ আমিষ সহ কিন্তু কাটা যায় ছুরি দিয়ে, আর কষ্টটাও কিন্তু কমে যায়। আজকে আমি দুপুরে টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব, তারপর মিষ্টি কুমড়া শাক ভাজি করব, তারপর সবজি ভাজি করব, ডাল, বেশ এইটুকু। আর আমি রাতের দিকে আপনাদেরকে ভেজিটেবল ওটস স্যুপের রেসিপিটা শেয়ার করব ডায়েটের জন্য। যারা ডায়েট করতে চান তাদের জন্য খুবই খুবই উপকার হবে এই ভেজিটেবল ওটস স্যুপটা। খুবই হেলদি একটা স্যুপ। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমিষ সহ একদম কালো চামড়াটা সহ আমি কেটে ফেললাম। আমি আগে যে ব্লগগুলো শেয়ার করতাম ওখানে বেশিরভাগ ফুল ডে ব্লগ থাকতো, আমার সারা দিনের থাকতো, এরপর রাত পর্যন্ত থাকতো। তো বেশ কিছুদিন হলো আমি এই ধরনের ব্লগ করছি না, ফুল ডে ব্লগটা। তো অনেক আপুরা আমাকে বলছে যে আমি যাতে ফুল ডে ব্লগগুলো করি আগের মতো। আসলে আমি চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টটা রাখার জন্য। আসলে সমস্যাটা কি হয়, আমি যদি ফুল ডে ব্লগ রাখি তাহলে কিন্তু আমার অনেক বেশি পরিশ্রম হয়ে যায়। প্রত্যেকটা জিনিস যদি আমি শ্যুট করতে যাই, আর সময়টা কিন্তু অনেক বেশি লাগে, কারণ ক্যামেরা নিয়ে কাজ করা আর এমনিতে ক্যামেরাটা অফ রেখে কাজ করা কিন্তু অনেক তফাৎ। যার কারণে আমি বেশ কিছুদিন ধরে ফুল ডে ব্লগ করি না। তো আপুরা যেহেতু বলছে ফুল ডে ব্লগগুলো রাখার জন্য, আপুদের কাছে নাকি আমার ফুল ডে ব্লগগুলো নাকি দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি চেষ্টা করব এখন থেকে ফুল ডে ব্লগগুলো করার জন্য। আমাকে যদি কেউ রিকোয়েস্ট করে সেই রিকোয়েস্টটা রাখার আমি যথাসাধ্য চেষ্টা করি। এখন আমি মাছগুলোকে ফ্রাই করতে দিয়ে দিলাম। এরপরে আমি এখন পেঁয়াজ কেটে নিব। তারপর আমি অন্য চুলায় ডাল বসিয়ে দিয়েছি। আর আপনারা সবাই অনেকেই আমার ফ্যামিলি সম্বন্ধে জানতে চাচ্ছেন। আমি ধীরে ধীরে বলবো, সব কিছু আসলে একসাথে বলা যায় না। আমি ধীরে ধীরে বলবো, আস্তে আস্তে আমার ফ্যামিলি সম্বন্ধে, আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে সব কিছুই বলবো। এরপরে আমি এখন রুই মাছটা বসিয়ে দিব। এখানে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম। এরপরে আদা রসুন দিয়ে দিলাম। টমেটো দিয়ে যদি রুই মাছটা ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। সচরাচর আমরা যা দিয়ে থাকি, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর টমেটো দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি এখানে সবজি কেটে নিব। আমি পেঁপে দিয়ে, গাজর দিয়ে ভাজি করব। ওদিকে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি রুই মাছগুলো দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষানোর পরে ভালোভাবে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
থেকে 1.5 মিনিটের জন্য। এরপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। রুই মাছটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, ধনেপাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া শাক ভাজিটা বসিয়ে দিব। এর জন্য হচ্ছে আমি তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে হচ্ছে আমি হালকা একটু ভেজে নিব। আমি হচ্ছে মিষ্টি কুমড়া শাকটাকে একদম শুকনো শুকনো করে ভাজি করব। হালকা একটু ভাজার পরে এখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম, একটু হালকা মিশিয়ে নেওয়ার পরে এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা আমার হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। এরপর হচ্ছে পেঁপে আর গাজর ভাজিটাও করে নিলাম। এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখতে খুবই সুন্দর লাগছে পেঁপের সাথে হচ্ছে গাজর। আর যেটা দেখতে ভালো লাগে সেটা তো খেতে অবশ্যই ভালো লাগবে। দুপুরে রান্নাটা শেষ করার পরে এখন হচ্ছে আমি চুলাটা ক্লিন করে নিব। রান্নাটা করার পরে কিন্তু চুলাটা অনেক বেশি নোংরা হয়ে যায়, আর সেটা যদি সাথে সাথে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ভালো লাগে। আর একটু লেট হলে কিন্তু ভালো লাগে না পরিষ্কার করতে, কেমন যেন একটা আলসেমি লাগে। এটা হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে আমার জন্য আমি নাস্তা তৈরি করব। আজকে আমি ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরি করছি। মিহির বাবা যেহেতু নেই তখন আমি আর বেশি ঝামেলা করি না, খুবই সিম্পলভাবে আমি কিছু একটা খেয়ে ফেলি। যখন ছেলেরা থাকে তখন কিন্তু কোনো কিছু তৈরি করতে ইচ্ছে করে, আর না থাকলে কিন্তু তেমন কিছুই করতে ইচ্ছে করে না। মিহি যখন আসবে মিহিকেও আমি স্যান্ডউইচ তৈরি করে দিব। আর এভাবে স্যান্ডউইচ তৈরি করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে আমার ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। এরপর হচ্ছে আমি আমার জন্য চা বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে ওটস স্যুপের রেসিপিটা শেয়ার করব, ভেজিটেবল ওটস স্যুপ। এখানে হচ্ছে আমি 4 টেবিল চা চামচ পরিমাণ ওটস নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে নিয়েছি হচ্ছে ভেজিটেবল স্টক। একটা প্যাকেটের মধ্যে হচ্ছে 2টা কিউব থাকে, আজকে হচ্ছে আমি একটা কিউব দিয়ে তৈরি করব। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে আপনারা 2টা কিউব দিবেন। এরপর হচ্ছে আমি এখানে ভেজিটেবল নিয়েছি, গাজর কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ। এরপরে হচ্ছে বাঁধাকপি কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর সবগুলো আমি একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে ফুলকপি কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে নিয়েছি 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চা চামচ পরিমাণ আদা কুচি, সেই সাথে নিয়েছি আমি ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি স্বাদ মতো। এটা এখন আমি চুলাটার মধ্যে আগুন ধরিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ তেল। তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা ডায়েট সেজন্য।
তেলটাকে হচ্ছে হালকা একটু গরম করে নিচ্ছি। তেলটা হালকা একটু গরম হওয়ার পরে আদা কুচি আর হচ্ছে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এটাকে হচ্ছে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব তেলের মধ্যে। 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিলাম। এখন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোকেও আমি হচ্ছে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিব। আর চুলাটা কিন্তু একদম হাইতে থাকবে, কমানো যাবে না। যেভাবে হচ্ছে আমরা চাইনিজ রান্না করে থাকি সেভাবে কমিয়ে এটাকে ফ্রাই করা যাবে না। আর অনবরত নাড়তে হবে যাতে করে এটা পুড়ে না যায়। প্রায় আমি এটাকে 1.5 মিনিটের মতো তেলের মধ্যে আমি খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিলাম। এখন আমি ওটসগুলো দিয়ে দিচ্ছি। ওটসটাকে আমি এখন হচ্ছে 1.5 মিনিটের মতো ভেজে নিব। ওটসটাকেও হচ্ছে আমি 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি 2 মগ। এখানে হচ্ছে টোটাল 2.5 কাপের মতো পানি আছে। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে ভেজিটেবল স্টক দিয়ে দিচ্ছি একটা। ভেজিটেবল স্টকটা দেওয়ার কারণে কিন্তু এক্সট্রা করে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন হবে না, কারণ স্টকের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে। এরপরে সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ। সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। যদি লবণটা কম মনে হয় তাহলে কিন্তু পরে অ্যাড করা যাবে, কিন্তু প্রথম থেকে লবণটা না দেওয়াই ভালো। এখন হচ্ছে আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পরে এরপরে হচ্ছে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এক্সট্রা করে লবণ দেইনি, যদি আপনাদের লবণটা দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা লবণটা দিয়ে নেবেন। এটা আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এটা খেয়ে নেব। আপনারা যারা ডায়েট করতে চান তারা চাইলে ওটস স্যুপটা খেতে পারেন, ভেজিটেবল ওটস স্যুপ। আর আপনারা চাইলে ভেজিটেবলটা বাদ দিয়েও খেতে পারেন, কিন্তু ভেজিটেবলটা দিলে ভালো, যেহেতু ভেজিটেবল খুবই হেলদি একটি খাবার। আর ওয়েট লসের জন্য ভেজিটেবল ওটস স্যুপের কোনো জরুরি নেই। আপনারা চাইলে এটা সপ্তাহে 1 বার কিংবা 2 বারও খেতে পারেন। আর খেতে কিন্তু খারাপ লাগে না, অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।